হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের বহু নির্বাচনী অভিক্ষেপটা আমরা দেখাবো। দেখো, আজকে আমরা দেখাচ্ছি 2019 সালের যে টেস্ট পরীক্ষার ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ঢাকা এর গণিতের যে বহু নির্বাচনী প্রশ্নটা ছিল সেটা আমরা আজকে সলভ করব। তাহলে দেখো, আমরা প্রথমে দেখি 1 নম্বর প্রশ্নটা কি বলা হলো। প্রশ্নটা বলা হলো a প্লাস বি ইকুয়াল টু √16 এবং a বি ইকুয়াল টু 1 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত। a মাইনাস বি হোল স্কোয়ার মান দেখো আমি একটু রাফ করে রেখেছি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্রটা বসালাম আমরা। তারপরে দেখো √16 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান 1 বসালাম। তাহলে কত, রুটের স্কোয়ার উঠে গেল, 16 থেকে 4 গেলে থাকে 12। এটার উত্তর আমাদের হবে 12। তাহলে আমাদের এই ক নাম্বারটা অ্যান্সারটা হবে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1 হলে দেখো 1 নম্বরে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 1, যেহেতু 1 হোল স্কোয়ার করলে 1ই হবে, এটা ঠিক আছে। এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু -3, ঠিক আছে কিনা আমরা একটু দেখবো। আর 3 নাম্বারটা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু -1। আমরা একটু রাফ করে রেখেছি, দেখি একটু। দেখো 1 নাম্বারটা এটা 1 স্কোয়ার ইকুয়াল টু 1, আর 2 নাম্বারটা দেখো সূত্রটা ফেলে দিলাম a প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। এ মাইনাস বি স্কোয়ার ছিল, এখানে আসলো -3, এটাও ঠিক আছে। 3 নাম্বারটা দেখে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। 2ab মানে এবির মানটা তো কাটাকাটি যাবে, এক্স রুট এক্স দেয়নি এখানে, তাহলে এটার মান যদি 1 বসাই 1 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু -1, এটাও ঠিক আছে। তাহলে তিনটাই ঠিক আছে। এখানে 3টা ঠিক থাকলে কোনটা আছে এবিসি, এইটা আমাদের উত্তর। হ্যাঁ, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি হইতে পারে আমরা একটু রাফ করে রেখেছি। দেখো রাফটা, 3 নম্বরটা 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স, এটাকে আলাদা ছিল, মানে একত্র ছিল, পাওয়ারটা এক্স প্লাস 1 ছিল, আমরা আলাদা করে ফেলছি। এরপরে এখানে কি করলাম আমরা, 2 টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম। এখানে থাকলে কত, 7 × 14 মাইনাস 13 কেটে দিলাম, এখানে হলো 1। তাহলে আমরা দেখি আমাদের রেজাল্ট 1 আছে কিনা। 4 নম্বরটা রেজাল্টে এই যে দেখো, গ নম্বরটা রেজাল্ট, 3 নম্বরটা 1। এরপরে দেখো 4 নম্বরটা দেখো, 4 নম্বর কি বললো, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 9 হলে এক্স এর মান কত। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। 4 নম্বরটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে হয় এক্স স্কোয়ার মাইনাস 16 ইকুয়াল টু 9। 16টাকে ডাইন পাশে নিলে হয় 25। 25 মানে 5 স্কোয়ার, এক্স ইকুয়াল টু 5 পেলাম আমরা, এক্স ইকুয়াল টু 5। দেখো এক্স ইকুয়াল টু 5, তাহলে গ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর দেখো এখানে কি বললো, উদ্দীপকের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা কি ছিল, p মাইনাস 1/p ইকুয়াল টু 7। 5 নম্বরটা কি বললো, p প্লাস 1/p হোল স্কোয়ার। একটু দেখে নিই আমরা 5 নম্বরটা উত্তরটা আমাদের কি আসছে, p প্লাস 1/p হোল স্কোয়ার। তাহলে এটার মানটা হলো, আর সূত্রটা হলো p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4ab। দুটো কাটা গেলে শুধু থাকে 4। এটার মান 7, 7 7 স্কোয়ার মাইনাস 4, 49 মাইনাস 4 45। দেখি আমরা এটা 45, হ্যাঁ 45 আছে, ঘ নম্বর উত্তরটা হবে সঠিক। এরপরে 6 নম্বরটা আমরা দেখি, এটার মান এইটার মান দেওয়া আছে p প্লাস 1/p ইকুয়াল টু 7। এটা থেকে আমাদের এই মানটা বের করতে হবে। 6 নম্বরটা বের করে নিয়ে আমরা 6 নম্বরটা দেখো এত লসাগু করলাম, p স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 7, আর গুণ করলাম 7p, এইটাকে 6p প্লাস p ধরলাম, তারপরে 6pটাকে মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম p। এখন যদি আমরা এইটাকে এইটার সাথে মনে মনে 1 ধরে 1 রেখে দিলাম, এই পুরোটা ডান পাশের নিচে চলে গেল, এর মান 1 হলো। তাহলে আমাদের 6 নম্বরের রেজাল্টটা হলো 1। গ নম্বরে 1 আছে, তাহলে হয়ে গেল আমাদের। 7 নম্বরটা কি বললো, √3x মাইনাস 6 প্লাস 5 ইকুয়াল টু 2 সমীকরণটির সমাধান সেট কোনটি।
সমাধান সেট কোনটি, তাহলে আমরা একটু দেখি 7 নম্বরটা। 7 নম্বরে কি বললো আমাদের, এত প্লাস 5টাকে মাইনাস করে ডান পাশে নিয়ে আসলাম, তারপরে কত হয়, এত ইকুয়াল টু -3, উভয় সাইড বর্গ করলাম, রুটার স্কোয়ার উঠে গেল, +9 হইল, এই পাশে 6 প্লাস করে নিলাম, 3x সমান 9 x ইকুয়াল টু 5, তাহলে আমাদের এটা আসলো 5। তাহলে 7 নম্বরের উত্তরটা আমাদের আসলো শুধু এই যে সেটটা, কোন নাম্বারটা 5। এরপরে দেখো 8 নম্বরটা কি বলছে, ফাংশন এক্স এত হলে এক্স এর মান কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য ফাংশন এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা সমান 0 ধরে আমরা অঙ্কটা একটু রাফ করে দেখি। এখানে শীটটা শেষ হয়ে গেছে, আমরা অন্য শীটে দেখো 8 নম্বরটা 0 ধরলাম, এরপরে আমরা গুণ দিয়ে ব্র্যাকেটটা উঠাই দিলাম, এরপরে পরের লাইনে আমরা ডান পাশে 0 নিয়ে এটা পুরোটা বাম পাশে আনলাম, এরপরে জোড়া জোড়া কমন নিলাম, x - 1/b - b কমন নিলাম, কমন আনকমন নিলাম, হয় অথবা করলাম, আমরা পেলাম এই দুইটা মান 1/b আর হলো b। দেখি আমরা 1/b আর হলো b, এই যে গ নাম্বার উত্তরটা আমাদের হয়ে গেল, গ নাম্বারটা। এরপরে 9 নম্বর আমরা দেখি, 9 নম্বরে কি বললো যে log 10x - 2, তাহলে 10 - 2টা পাওয়ারে গেল, এক্সটা বসে গেল সমার্থক, এটা a গ্রেটার দেন a নট ইকুয়াল 0, a গ্রেটার দেন 1 শর্ত, লগ এইটা শর্তটা ঠিক না, এই 3 নম্বর শর্তটা ঠিক আছে, a নট ইকুয়াল 0 শর্তে এর পাওয়ার যদি 0 হয় তার মান 1, তার মানে 2 নম্বর শর্তটা ঠিক নাই, আর বাকি দুইটা শর্ত ঠিক আছে আমাদের, তাহলে এটার উত্তরটা হবে গ নাম্বারটা, 1 আর 3 ঠিক আছে। এবার যাই আমরা 10 নম্বর অঙ্ক, 10 নম্বর প্রশ্নে যাই আমরা, বলছে কি এবিসি সমবাহু ত্রিভুজের বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে বি ও সি এর মান কোনটি হবে। এই কোণের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হলে, আচ্ছা এটা সমবাহু ত্রিভুজ, খেয়াল করে একটু আমরা দেখি একটু, এটাকে আমরা সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি, তাই না, প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি হবে। 10 নম্বরটা দেখতেছি আমরা, 60 ডিগ্রি যদি হয়, এখন 60 ডিগ্রির এটাকে যদি অর্ধেক করে নেওয়া হয় এটা হয় 30 ডিগ্রি, আর সি কোণটাকে যদি অর্ধেক করা হয় এটা হয় 30 ডিগ্রি, তাহলে এই বি ও সি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এইটা 30, এইটা 30, কত হলো 60, 180 থেকে যদি 60 চলে যায়, 180 থেকে যদি 60 চলে যায়, 180 মাইনাস 60 কত থাকে, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। 10 নম্বরে 120 ডিগ্রি, গ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর দেখো 11 নম্বরটা কি বললো, একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হলে এর কতটি শীর্ষবিন্দু সমবৃত্তীয় হবে। এটা আমরা দেখি, ক্লিক করছি আমরা, দেখো এই যদি বিপরীত কোণগুলো সম্পূরক মানে বিপরীত কোণগুলোর দুইটার মান যদি 180 ডিগ্রি হয়, সম্পূরক মানে 180 ডিগ্রি, তাহলে এই দুইটা মিলিয়ে সমকোণ যদি হয়, তাহলে বৃত্তটা, এই চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত হবে এবং 4টে বিন্দু দিয়েই যাবে। তাহলে 11 নম্বরটা হলো আমাদের 4টে বিন্দু, 11 নম্বরটা 4টে বিন্দু, গ নম্বর এটার উত্তরটা হবে। 12 নম্বরটা আমরা দেখি, ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ এবং কোণ আর এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, কোণ পি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে কিউ ও আর কোণ কত ডিগ্রি হবে। আমরা একটু দেখি, দেখো এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ মিলিয়ে হবে, এই পুরাটা আর এই পুরাটা মিলিয়ে হবে 180 থেকে 50 গেলে কত, 130 ডিগ্রি। 130 ডিগ্রি যদি আমরা 130 ডিগ্রির অর্ধেক করলে এই কোণের সমান হয়, এই কোণটুক আর হাফ কিউ আর হাফ আর হয়, তাহলে 130 ডিগ্রি অর্ধেক করে 180 থেকে যদি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তখন আমাদের এই কোণটা বেরিয়ে যাবে, কিউ ও আর কোণটা বেরিয়ে যাবে 180 থেকে 130/2 করলে 65 বিয়োগ দিলে 115 ডিগ্রি
হয়ে গেল আমাদের, এটা আমাদের হচ্ছে 115 ডিগ্রি গ নাম্বারটা। এরপরে 13 নম্বরটা দেখো, সামান্তরিকের পরিসীমা 28 সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত 4:3 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুদ্বয়ের অন্তর কত? এখানে কি বললো 13 নম্বরটা দেখো, 4x সন্নিহিত বাহু আর 3x ধরলাম, আর পরিসীমা যদি 2 দিয়ে গুণ করি, এটা প্লাস করলে পরিসীমা হয় ইকুয়াল টু 28। তাহলে এই 2টা নিচে দিয়ে গেলে 28 এর নিচে 2 চলে গেল, থাকে 14। তাহলে x ইকুয়াল টু 7 নিচে দিলাম, কত হয় থাকে 2, x এর মান থাকে 2, তাহলে 4x এর মান হয় কত 8, আর 3x এর মান হয় 6। এই 8-এর থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 2, অন্তর চাইছে কিন্তু আমাদের, তাহলে এটা হবে 2 ক নম্বরটা। এরপরে 14 নম্বরটা দেখো, আমরা একটু তাড়াহুড়া করতেছি কারণ সময় অনেক বেশি লেগে যায়। 14 নম্বরটা, এই দশমিক ভগ্নাংশটাকে আমরা ভগ্নাংশ রূপে নেব, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ নেব, সামান্য ভগ্নাংশ নেব। তাইলে কিভাবে নেব দেখো, এই দেখো এটা দশমিক ভগ্নাংশটা এভাবেই কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের এখানে নিচে যাবে কত 1, 2, 10-এর থেকে 1 চলে গেলে থাকে 9, আর উপরে যাবে কত 5, 0 বিয়োগ করলাম, তাইলে 5/9 হইলো আমাদের। এখানে উত্তরটা হবে 5/9, ক নম্বর উত্তরটা ঠিক আছে 5/9। এরপরে দেখো 15 নম্বরটা কি বললো, একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমাদের শেষ হয়ে গেল। আমরা দেখো 15 নম্বরটা কি বলছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কোয়ার মানে বাহু স্কোয়ার, √3/4 বাহুর মানটা ছিল √3 হোল স্কোয়ার, তাহলে √3টাকে রুটের স্কোয়ার উঠে গেলে শুধু 3 থাকে, 3√3/4 উত্তরটা আমাদের হয়ে গেল। দেখো এটা 3√3/4 খ নম্বর উত্তরটা ঠিক আছে। এরপর দেখো 16 নম্বর কি বললো, 1, 3, 5 বেজোড় রাশিগুলা চলে যাচ্ছে কত 101 ধারাটির পদ সংখ্যা নির্ণয় করো। দেখো ধারাটির পদ সংখ্যা কি হয়, 16 নম্বর পদ সংখ্যা এনতম পদ আমরা জানি কত a + n - 1 × d। এখানে এনতম পদ মানে লাস্টের পদটা ধরলাম a মানে 1, n - 1 তো d মানে 2, 3-এর থেকে 1 গেলে 2 থাকে, তাহলে কত হলো, এটা আসলো, এইটা এই 1টাকে মাইনাস করে এই পাশে আনলে প্লাস হয় 102 হয়, 102 = 2n, n = 51 হবে, 102-এর অর্ধেক 51। দেখি আমাদের 51 আছে, ক নম্বরটা 51। এরপর দেখো 17 নম্বরটা, tan = 1 হলে cos এর মান নির্ণয় করো। দেখো tan = 1 বা tan স্কোয়ার = 1 স্কোয়ার, tan স্কোয়ার মানে sec স্কোয়ার - 1 = 1, 1টাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস করলে sec স্কোয়ার = 2, sec a = √2, sec a মানে 1/cos a = √2। এইটাকে যদি আমরা উল্টায় দেই, এটার নিচে 1 আছে মনে মনে, উল্টায় দিলে হয় cos a = 1/√2। দেখো 17 নম্বরে 1/√2 ক নম্বরে আছে উত্তরটা। এরপরে দেখো 18 নম্বর কি বললো, -5 - 3 বিন্দুটি x অক্ষ থেকে কত দূরে অবস্থিত? x অক্ষ থেকে 5 একক দূরে অবস্থিত, এটা বোঝা যায়, x অক্ষ থেকে 5 একক দূরে অবস্থিত, ঘ নম্বরটা। 19 নম্বরে কি বললো, 4 পাখা বিশিষ্ট একটি সিলিং ফ্যানের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা 4 পাখা যেহেতু, তাইলে প্রতি সমতার মাত্রা হবে 4, ঘ নম্বরটা। এরপরে দেখো 20 নম্বরটা কি বললো, বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল কত? বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল, দেখো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো θ/360° পায়ের স্কোয়ার, তাহলে থিটার ওখানে ছিল 45 ডিগ্রি, আর পায়ের মান 3.1416, আর এর মান হলো 5 ছিল 5 স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, গুণ করে ভাগ করি, তাহলে আমাদের আসে 9.81, তাহলে এটা আমাদের উত্তর 9.81 গ নম্বরটা ঠিক আছে। এরপরে আমরা
21 নম্বর অঙ্কে চলে যাই। 21 নম্বর কি বললো আমাদের? সাইন 3 থেটা ইকুয়াল টু কস 3 থেটা হলে থেটা এর মান কত? দেখো 21 নম্বর সাইন 3 থেটা ইকুয়াল টু কস 3 থেটা, দুটোটা স্কোয়ার করলাম দুই পাশেই। এরপরে এই কস স্কোয়ার, এই পাশটা কস স্কোয়ার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা বসালাম। সাইন স্কোয়ার থেটাটা বাম পাশে এনে যোগ করলাম, দুইটা সাইন স্কোয়ার 3 থেটা হলো ইকুয়াল টু 1, তাইলে শুধু সাইন স্কোয়ার থেকে হাফ। এরপরে দেখো সাইন 3 থেটা স্কোয়ারটা উঠে দিলাম, বেশি রুট আসলো 1/√2। এখন দেখো 1/√2টা সাইনের কত ডিগ্রিতে আছে? সাইন 45 ডিগ্রিতে আছে। আর সাইন 45 ডিগ্রি, তাহলে 3 থেটা ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, তাহলে থেটা ইকুয়াল টু 3 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি আমাদের। তাহলে এটা হলো 21 নম্বর 15 ডিগ্রি। খ নাম্বারটা 15 ডিগ্রি আছে দেখো। এরপরে দেখো 22 নম্বরটা কি বলছে? একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো আমরা কিন্তু একটা শর্ত জানি, সেটা হলো যে এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এই দুই বাহু যদি যোগ করি 8 3 11, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে 11 সমান হইতে পারে না, এটা বাদ। তারপরে দেখো এই যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড়, এই 3-এর সাথে যদি আমরা এই 3 নেই তাহলে হয় 6, তৃতীয় বাহুটা 8, তাইলে এটাও হইতে পারে না। দেখো এই 3-এর সাথে যদি এই 4 যোগ করি তৃতীয় বাহুটা হয় তখন 7, তাও হয় না কিন্তু, মানে তৃতীয় বাহুর চাইতে বড় হইতে হবে। তৃতীয় বাহু এখানে 8 আছে, তাহলে তৃতীয় বাহুর চাইতে বড় হইতে হবে। আর 3 আর যদি 6 নিই আমরা, 3 আর 6 যোগ করলে কত হয়? 9। এই তৃতীয় বাহু তখন যদি 8 ধরি, 8-এর চাইতে 9টা বড়, তাহলে গ নম্বর উত্তরটাই হবে। এরপরে দেখো 23 নম্বর কি বললো? 23 24 দুটো অঙ্ক বলছে, উদ্দীপক দিয়ে দেওয়া হয়েছে। উদ্দীপকের আলোকে 23 এবং 24 নং প্রশ্নের উত্তর দাও। এখানে ত্রিভুজটার সি বিন্দুটা ওয়াই ধরা হয়েছে, বি বিন্দুটার কোনটা ধরা হয়েছে এক্স, আর মান কি কি দেওয়া আছে? 1, এসির মান দেওয়া আছে 1, বিসির মান দেওয়া আছে 2, এবির মান কিন্তু দেওয়া নাই। তাহলে এবির মান আমাদের বের করে রাখা দরকার আগের থেকে। tan y এর মান নিচের কোনটি? tan y। তাহলে দেখো এখানেও আমাদের শেষ হয়ে গেল। দেখো 23 নম্বরটা দেখো tan y। এর আগে আমরা এই পিথাগোরাসের উপপাদ্য থেকে এটা নিয়ে নেই, ab স্কোয়ার ইকুয়াল টু bc স্কোয়ার মাইনাস ac স্কোয়ার। তাহলে bc স্কোয়ার মাইনাস ac স্কোয়ার হলো 2 স্কোয়ার 1 স্কোয়ার, 4 থেকে 1 গেলে 3 থাকে, তাহলে ab ইকুয়াল টু স্কোয়ারটা বাদ দিলাম √3। ab যদি √3 হয়, এখানে tan yটা লম্ব বাই ভূমি, এই ক্ষেত্রে কিন্তু লম্বটা এবি আর ভূমিটা হলো এসি। এবির মানটা √3 বললাম, ভূমির মানটা এসির মানটা 1 বসালাম, তাহলে হলো শুধু √3। 23 নম্বর প্রশ্নের উত্তর শুধু √3। 23 নম্বর শুধু √3 ক নাম্বারটা। 24 নম্বর কি বলছে? সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স এর মান কত? দেখো 24 নম্বর সাইন ওয়াই ইকুয়াল টু √3/2 আর টেন এক্স ইকুয়াল টু 1/√3। এটা আমরা চিত্র থেকে কিন্তু দেখে নিলাম। তাহলে সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, এটা স্কোয়ার করে দিলাম, √3 স্কোয়ার করলে শুধু 3 থাকলো, 2কে স্কোয়ার করলে 4 হলো, আর টেন স্কোয়ার এক্স 1/3 হলো। এটা যদি আমরা মাইনাস করি, তাহলে এইটা মাইনাস করলাম, লসাগুলো 3 4 12, তাহলে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, 4 দিয়ে 12কে ভাগ করলে থাকে 3, 3 দিয়ে 3 থেকে 9, মাইনাস 3 দিয়ে 12কে ভাগ করলে থাকে 4, 4কে 4, 9 থেকে 4 গেলে 5 থাকে, তাহলে হইলো 5/12। এখানে উত্তরটা 5/12 ক নাম্বারটা। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপরে 25 নম্বরটা কি বললো? জেড বর্ণটির ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত? জেড বর্ণটির ঘূর্ণন প্রতি সমতার মাত্রা 2। এরপরে 26 নম্বরে কি বললো? ইউ সেটের উপসেট সংখ্যা 64 হলে ইউ এর সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা আর হলো উপসেটগুলোর একটা শর্ত আছে আমাদের, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটা হলো যে 2 এর পাওয়ার n, 2 এর পর কত হইলে 64 হয়? দেখো 2 এর পর যদি 6 দেই, তাহলে হয় আমাদের 64। তার মানে কি n এর মান সংখ্যা 6টা সদস্য থাকবে, তাহলে
আমাদের n এর মান হবে 6। এই যে এখানে ঘ নাম্বারটা উত্তর হবে। এরপরে দেখো 27 নাম্বার, এখানে কি বলা হলো, কোনো বাড়ির 9 জন লোকের বয়স যথাক্রমে 25, 45, 30, 38, 60, 50, 47, 56, 59। উপরের তথ্যের ভিত্তিতে 27 এবং 28 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে 27 নম্বর প্রশ্নের উত্তর কি? উপাত্তের পরিসর। দেখি আমরা পরিসরের সূত্রটা আমাদের জানা আছে। পরিসরণে এই সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন উপাত্ত বাদ দিয়ে তার যোগমান। তাহলে 60 থেকে 25, সর্বোচ্চ উপাত্তটা ছিল, সর্বোচ্চ মানটা ছিল 60, সর্বনিম্ন ছিল 25। বিয়োগ করলে থাকে 35 যোগ 1 সমান 36। দেখো তাহলে আমাদের 27 নাম্বারটা 36, ক নাম্বারের উত্তরটা ঠিক আছে। এরপর 28 নাম্বারে কি বললো? মধ্যক। 28 নাম্বারের মধ্যকটা দেখো, আমরা যদি সিরিয়ালি সাজাই 25, 30, 38, 45, 47, 50, 56, অর্থাৎ 9টা আছে, 9 জন সদস্য। তাহলে বাম পাশে 4 জন, ডান পাশে 4 জন, মাঝখানে থাকে 47 একটা, তাহলে মধ্যকটা 47। তাই 28 নম্বরের মধ্যক আমাদের 47, সেই ঘ নাম্বারটা। এরপরে দেখো 29 নাম্বার, বৃত্তের কোন বিন্দুতে কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব? বৃত্তের যে কোনো একটা বিন্দুতে একটা স্পর্শকে আঁকা যায়। কোনো বিন্দু থেকে, এখান থেকে যদি আমরা স্পর্শক আঁকি একটা বৃত্তের মধ্যে, একটাই আঁকা যাবে, অন্য কোনোটা আঁকা যাবে না। একটা বিন্দু থেকে একটা স্পর্শকে আঁকা যাবে, সম্ভব হবে। তাহলে আমরা কত পেলাম? 29 নম্বরে পেলাম ক। এরপরে 30 নম্বরে কি বললো? অভেদের ক্ষেত্রে। 30 নম্বরে দেখো, অভেদের ক্ষেত্রে সকল বীজগণিতীয় সূত্র অভেদ। হ্যাঁ, এটা কথাটা সত্য। সকল অভেদই সমীকরণ, সকল সমীকরণীয় অভেদ। দেখি আমরা এখানে উত্তরটা কি দিছি আমাদের, ক নাম্বারটা 1 আর 2। 1 আর 2 ঠিক আছে, 1 আর 2 ঠিক আছে, এটা কিন্তু ঠিক নাই। সকল সমীকরণীয় অভেদ, এই কথাটা ঠিক নাই। 1 আর 2 ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হলো ক নম্বরে 1 আর 2। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আমরা কি করলাম আজকে। আজকে আমরা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল এর 2019 সালের টেস্ট পরীক্ষার প্রশ্নটা আমরা সলভ করলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আর তোমরা যদি বুঝতে না পারো, তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো যে এই জায়গাটা আমরা বুঝি নাই, তাহলে সেটা আমি আবারও বোঝানোর চেষ্টা করব। এর সাথে সাথে যে কথাটা বলতে চাই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে ফিউচারে কোনো ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সকলকেই ধন্যবাদ জানাই এবং পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি। খোদা হাফেজ।